নমস্কার প্রিয় দর্শক বন্ধু। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জয় বাংলা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্প এক ছাতার তলায় নিয়ে এসেছে, যেটিকে বলা হয়েছে ওয়ান আমব্রেলা স্কিম। আমরা আজকে দেখে নেব যে সমস্ত সামাজিক পেনশন প্রকল্প বলতে যে 13টি পেনশন প্রকল্প আছে, সেই 13টি পেনশন প্রকল্প কি কি। আপনারা হয়তো দু একটা পেনশন প্রকল্প জানেন, সমস্ত যে 13টি পেনশন প্রকল্প আছে সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব, যেগুলি আপনারা আবেদন করে সেইগুলির বেনিফিশিয়ারি হতে পারেন। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এখানে যে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখুন জয় বাংলা যে পোর্টাল আছে সেই পোর্টালে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম। তাহলে আমরা প্রকল্পগুলি দেখে নেব। দেখুন যে স্কিমগুলি, প্রথমে দেখুন আছে জয় জোহার ফরেস্ট্রি। এই যে জয় জোহার প্রকল্প, সেই জয় জোহার প্রকল্পটি শুধুমাত্র এসটি সম্প্রদায় অর্থাৎ যে সকল তপশিলি উপজাতি সম্প্রদায় আছেন তাদের জন্য। এরপরে লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এখানে বলা হয়েছে এটাও এসটিদের জন্য, কিন্তু এটা বলা হয়েছে উত্তরাধিকারী ওল্ড এজ পেনশন, যারা বৃদ্ধ পেনশন পান, যে সকল আপনার তপশিল উপজাতি সম্প্রদায়ের তাদের যারা উত্তরাধিকারী তারা পাবেন। এরপরে আসছে এলপিপি পেনশনার। এই এলপিপি বলতে এখানে বোঝানো হচ্ছে লোকপ্রসার প্রকল্প। লোকপ্রসার বলতে যে সকল শিল্পীরা পান, ছৌ শিল্পী, ঝুমুর শিল্পী, বাউল শিল্পী, যে সকল তারা যে পেনশন পান সেটাকে বলা হয়েছে এলপিপি পেনশন। এরপরে এলপিপি রিটার্নার। এই এলপিপি রিটার্নার বলতে বোঝাচ্ছে যে লোকপ্রসার প্রকল্প আছে সেই লোকপ্রসার প্রকল্পের যারা 18 থেকে 60 বছর যে সকল শিল্পীরা আছেন তারা স্টাইপেন্ড বা বৃত্তি বা অনুদান পান, সেটাকে বোঝানো হচ্ছে। এরপরে আসছে এমএসএমই পেনশন। এখানে ক্ষুদ্র শিল্পে যারা যুক্ত আছেন সেই সকল এরা এই পেনশনটা পান। এরপর দেখুন ওল্ড এজ পেনশন ফর ফার্মার। এখানে বৃদ্ধ পেনশন যারা ফার্মারের জন্য, যেটাকে কৃষি পেনশন বলা হচ্ছে, চাষিদের জন্য এক ধরনের পেনশন পাওয়া যায়। এরপরে আসছে ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান। এখানে জেলে যারা মাছ ধরার কাজে যুক্ত থাকেন সেই সকল ব্যক্তিদের বৃদ্ধ পেনশন দেওয়া হয়। এরপর দেখুন স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত, এবং পুরোহিতদের জন্য যে ভাতা প্রকল্প আছে, যারা পুরোহিত বৃত্তি করেন তাদেরকেও পেনশন দেওয়া হয়। এরপরে তপশিলি বন্ধু ফর এসসি, এটা এসসি সম্প্রদায়, তপশিলি যে জাতি আছে তাদের জন্য, এসসি সম্প্রদায়ের জন্য যে পেনশন প্রকল্প সেটাকে বলা হচ্ছে তপশিলি বন্ধু। তারপর টেক্সটাইল পেনশন। টেক্সটাইল পেনশন যারা আপনার তাঁতির কাজে, যারা কাপড়ের কাজে যুক্ত আছেন তাদেরকে এই পেনশন দেওয়া হয়। এরপর দেখুন WCD মানবিক। WCD বলতে এখানে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এখানে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে যে প্রতিবন্ধীদের, যারা প্রতিবন্ধী তাদেরকে পেনশন দেওয়া হয়। এরপর দেখুন WCD ওল্ড এজ পেনশন, যেটা এখানেও ওই ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে যে বৃদ্ধ পেনশন দেওয়া হয়, যেটাকে বার্ধক্য ভাতা, বিশেষ করে যে সকল বেশিরভাগ ব্যক্তি এই পেনশন পান, এটাকে বলা হয় WCD ওল্ড এজ পেনশন। এরপর আসছে WCD উইডো পেনশন। এটা ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে যে উন্নয়ন বোর্ড আছে, ডেভেলপমেন্ট বোর্ড আছে, সেই বোর্ড থেকে এটা বিধবা ভাতা, এই বিধবা ভাতা দেওয়া হয়। এই 13টি প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে, বা 13টি পেনশন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। এগুলি আপনারা আপনাদের যে বৃত্তি হিসেবে আপনারা এগুলো আবেদন করতে পারবেন। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।